আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু সোহানাস হোম অ্যান্ড সোহানার আম্মু ডেইলি লাইফ। কাল সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, সারা রাত, এবং আজ সকালেও বৃষ্টি হচ্ছে একভাবে। তো বৃষ্টিতে সব থেকে বড় সমস্যা হচ্ছে সোহানা অনেক বেশি বিছানায় হিসু করে দিচ্ছে, কোনোভাবেই তাকে ঠেকানো যাচ্ছে না। তাই ভাবলাম একটু চেঞ্জ করে ফেলি বিছানাটা। তাই কাল সোহানার আব্বু গিয়ে অল ক্লাথ কিনে নিয়ে এসেছে। সত্যি বলতে এখন কিন্তু আরো দেখতে বেশি ভালো লাগছে আমার কাছে। আপনারা জানাবেন যে বিছানার চাদর থাকাকালীন বেশি ভালো লাগতো না রেক্সিন লাচার পরে বেশি ভালো লাগতেছে। আর বর্ষাকালের আর একটা বড় সমস্যা হচ্ছে এরকম বাচ্চাদের কাপড় চোপড় লাড়া। এখন তো অল্প আছে, অন্য সময় এত বেশি হয় যে এই অড্রপের উপরে আমাকে লাড়তে হয়। এরপরে দেখেন আমার সোহানা কি করছে, সবকিছু এলোমেলো করে সে আমাকে হাত ধরে কার্টুন দেখতে নিয়ে আসতেছে যে সাপ এসেছে, তাই তার ভয় লাগতেছে। দেখেন এই যে আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে সোহানা। তো আমার সোহানার জন্য কিন্তু সবাই দোয়া করবেন আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আজ বৃষ্টি হচ্ছে বলে সোহানার আব্বু বললো চল আজকে একটু গরুর মাংস খাওয়া যাক। আমিও বললাম ঠিক আছে, এনেছে যখন চলো রান্না করা যাক। কিন্তু রান্না করতে গিয়ে আমি দেখে নিজে দেখাচ্ছি আমার পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে, লাল হয়ে আসছিল। এর মধ্যে দেখি আমি মশলা করিনি। তো এই তো চলে আসলাম আমি ব্লেন্ডার করতে। আর এদিকে সোহানার জন্য খিচুড়ি রান্না করছিলাম, তবে এখন বন্ধ করে রাখা আছে সুইচ। এর জন্য দেখেন পানি পানি দেখাচ্ছে। সোহানা কিন্তু আজকে খাচ্ছে হচ্ছে গরুর কলিজা দিয়ে খিচুড়ি খাচ্ছে সোহানা। এরপরে যে আমি মশলা করে এনে তারপরে আবার রান্না শুরু করলাম। সোহানার ওই খিচুড়ির রেসিপি কেউ চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি A to Z পুরোটা বলে দিব। এরপরে এই তো দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। এরপরে সোহানাকে আরেকটু দেখিয়ে আনি সে কি করছে। দেখেন বাইরে বাতাস, সেটাই সে জানলা থেকে দেখছিল। আর আমি সবসময় হচ্ছে তেল বা চর্বি যেটাই বলি না কেন সেটা সবসময় আগে দিয়ে নিই, কারণ তাহলে ভালো হয়, তেলটা সুন্দর করে ছাড়তে পারে। এরপরে মাংস কষিয়ে নিব। আর আজকে একটু আমি রসুন দিব, রসুন দিলে মাংসটা খেতে ভালো লাগে। আর রসুন কিন্তু অনেক হেলদি, খাওয়া ভালো, আর মাংসের ভিতর দিয়ে খেলে আরো ভালো লাগে। তোমাদের সঙ্গে একটা মেসেজ শেয়ার করি, সামনে আমার সোহানার জন্মদিন। তো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও, রিলস ভিডিও আসতে চলেছে, তোমরা দেখতে হলে চোখ রাখবে। আর দেখো আমার সোহানা যখন যে রুমে না থাকে কত সুন্দর গোছগাছ থাকে রুমটি। আর সোহানা এখন কোথায় আছে সেটাও দেখায়, ওই দেখো সে এখন মোবাইল দেখছে। এদিকে সোহানার খিচুড়ি রান্না করা হয়ে গেছে আর আমার ভাতও অলমোস্ট হয়ে আসছে। এবার চলো তোমাদেরকে দেখাই আমার গরুর মাংসের কি অবস্থা। দেখো এটাও হয়ে আসছে, একটু ঝোল টানলেই হয়ে যাবে। তো কেমন লেগেছে আমার রান্নাটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব কিংবা ফলো করে পাশে থাকবে। আর এখন দেখো সোহানাকে গোসল করাতে নিয়ে আসলাম। সোহানা গোসল করতে খুবই পছন্দ করে, খুবই এক্সাইটেড, আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। আর গোসল করে এসে দেখো মোবাইল দেখতে বসে গেছে, কার্টুন দেখছে সে। আজ কিন্তু আমি এই সুন্দর কামিজটা পরবো, এটা আমার নিজের হাতে বানানো, অনেক যত্ন করে বানিয়েছি। প্রিন্সেস হাতা দিয়েছি, লেস দিয়ে কালো কাপড় দিয়ে ডিজাইন করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। নিচে এরকম মোটা করে আমি ডিজাইন করেছি। আর এর সালোয়ারটাও এই যে খুবই সুন্দর, লেয়ার লেয়ার দিয়ে কুচি দিয়ে ঘের করে বানানো। আর সোহানার জন্য একটা ধুতি সালোয়ার বানিয়েছি, যেটা কিছুদিন আগে বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কেমন লাগলো বলবে কিন্তু। আর এদিকে দেখি সোহানার হচ্ছে দুধ শেষ হয়ে গেছিল, তাই আমি সোহানার দুধটা ঢেলে রাখছিলাম। সোহানা ফর্মুলা মিল্ক খায়, আগেই বলেছি। তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা জানো। কেউ যদি জানতে চাও সোহানা কি দুধ খায়, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। ল্যাকটোজেন 3 চলছে এখন ওর। প্রথম দিকে কৌটাই কিনতাম, এখন কৌটা খুবই ভারী পড়ে যায়, তাই এখন আর কৌটা কিনি না। আর যেহেতু অনেক দিন লং লাস্টিং হয় এখন দুধ, তাই কম করেই কিনি। কম সন্ধ্যায় দেখো সোহানা এরকম প্রতিদিন বাবলস নিয়ে খেলা করে, আমি ফুলিয়ে দিই আরো খেলে। আর এদিকে ওর একটা গাড়ি আছে যেটা এরকম লাইট জ্বলে, সেইটা দিয়েও খুব মজা করছিল অন্ধকারে। আর প্রতিদিন সোহানা এভাবে আমার পিছু পিছু যেদিকে যাবো আমি সেদিকে যাবে, ও চলতে থাকে। আর রাতে সোহানাকে এভাবে গান শুনিয়ে ঘুম পাড়াতে হয়। তো তোমরা গানটি শোনো আর ভালো থাকবে। নিমাশিতে সে মোদের বাড়ি এসো, সোহানার চোখে ঘুম নেই, ঘুম দিয়েছে।